আচ্ছা, এরিয়া ভলিউম সার্ভে। এরিয়া ভলিউম সার্ভেতে শুনতেছো তোমরা? হ্যাঁ, জি স্যার। জি স্যার। ওকে। জি স্যার। আমরা কি করব, এরিয়া ভলিউম এই জিনিসগুলো ক্যালকুলেট করব। এরকম যদি কোনো একটা, সাপোজ একটা মাঠ আছে বা যে কোনো একটা কিছু আছে, এরিয়া আছে, তাহলে এর যদি দৈর্ঘ্য জানো, প্রস্থ জানো, তাহলে তার কি এরিয়া বের হয়ে যাবে, তাই না? নাকি? জি স্যার। যদি এটা আয়তক্ষেত্র বা কোনো আয়তক্ষেত্র বা হচ্ছে তোমার বর্গক্ষেত্র যে কোনো কিছু হয়, তো দৈর্ঘ্য প্রস্থ জানলে তুমি এরিয়া বের করে ফেলতে পারবা। এখন এই পয়েন্টের রিডিউস লেভেল সাপোজ 10.5, এটা রিডিউস লেভেল 11, এটা রিডিউস লেভেল 11.5, এটা রিডিউস লেভেল আবার 11। তোমাকে বললাম যে এই যে গ্রাউন্ড, এই গ্রাউন্ডের প্রতিটা পয়েন্টের রিডিউস লেভেল তুমি 10 বানাও। এগুলো ফিটে ধরলে বললাম যে প্রতিটা পয়েন্টের রিডিউস লেভেল যেন 10 ফিট হয়। তাহলে কি করতে হবে? মাটি কাটতে হবে, তাই না? নাকি? জি স্যার। কেটে এই পয়েন্টের রিডিউস লেভেল 11, এটাকে 10 করতে হবে, এটাকে 10, এটাকে 10, এটাকে 10, প্রতি পয়েন্টকে কি করতে হবে? রিডিউস লেভেল 10 বানাতে হবে। তাহলে এই জায়গায় কত ভলিউমের মাটি কাটতে হবে, এটা যদি বের করতে হয় তোমাকে প্রথমে জানতে হবে কত হাইটের মাটি কাটতে হচ্ছে, তাই না? নাকি? জি স্যার। And এই জায়গায় কত হাইটের মাটি কাটতে হচ্ছে? 0.5, তাই না? 5। এই জায়গায় 1 1, এই জায়গায় 1, 1 এই জায়গায় 0.5। 1.5, এভারেজ, তাই না? নাকি? জি স্যার। এভারেজ কত ভলিউম, কত হাইটের মাটি কাটতে হচ্ছে। এখন এই এভারেজ হাইটকে যদি আমি এটার এরিয়া দিয়ে গুণ করে দিই, এদিকে ধরলাম এক্স, এদিকে ওয়াই, এরিয়া দিয়ে যদি আমি গুণ করে দিই, তাহলে কত ভলিউমের মাটি কাটতে হবে এটাই, এটা বের হয়ে যাবে না? জি স্যার। দেখো বুঝতে পারছো কিনা? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো সবাই? ওকে। এখন এই যে এরিয়া ভলিউম সার্ভে, এটাতে সাপোজ এরিয়া বের করব। এখন তোমরা এই জিনিসগুলো আসলে পরে মানে তোমাদের নিচে যে ক্লাসগুলো ছিল ওইগুলোতে অলরেডি পড়ে আসছে। যেমন ত্রিভুজের, কোনো ত্রিভুজে ট্রায়াঙ্গেল যদি কোনো কিছু থাকে, ট্রায়াঙ্গেল থেকে, তাহলে তার এরিয়া কত হয়, এটা তোমরা অনেক ধরনের ফর্মুলা পড়ে আসছো, তাই না? নাকি? জি স্যার। যেমন এরকম একটা জিনিস দিয়ে দিলাম, এটা যদি তোমার প্রতিটা বাহুর দৈর্ঘ্য এ, বি আর সি হয়, তাহলে এখান থেকে কি তুমি অর্ধ পরিসীমা বের করতে পারবা, এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। এখান থেকে তুমি কি এরিয়া বের করতে পারবা, এরিয়া সমান কি ছিল? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস এস মাইনাস বি এস এস মাইনাস মাইনাস এস মাইনাস সি, এটা, তাই না? নাকি? জি স্যার। Okay. তাহলে এই এরিয়ার ফর্মুলা আমরা জানি, এখান থেকে এরিয়া বের করে ফেলা যাবে, তাই না? ওকে। এখন যদি এরকম কিছু হয় যে তোমার, আমরা কি জানি এ বাহু, তাহলে এই অ্যাঙ্গেল ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি,
এটা ক্যাপিটাল সি। তাহলে এটার ক্ষেত্রে এরিয়া কি জানো তুমি? হাফ এ বি সাইন সি, অথবা কি হাফ বিসি সাইন এ, অথবা হাফ সি এ সাইন বি। অ্যাটেন্ডেন্সটা পরে দেয়া হবে ক্লাস শেষে। আচ্ছা, তাহলে এই ফর্মুলা দিয়েও কি আমরা এরিয়া বের করতে পারি। আবার তোমরা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে সমবাহু, সমদ্বিবাহু, বিভিন্ন ধরনের ত্রিভুজে, সমকোণী বিভিন্ন ধরনের ত্রিভুজের এরিয়ার ফর্মুলা পরে আসছে, তাই না? এখন কোনো কিছু যদি কোঅর্ডিনেট দেয়া থাকে, সাপোজ যে x1 এত, y1 এত, x2 এত, y2 এত, x3 এত, y3 এত, এই কোঅর্ডিনেট গুলো দেয়া থাকলে তোমরা ওই যে ডিটারমিনেন্টের ফর্মুলা ইউজ করে নির্ণায়ক, হ্যাঁ নির্ণায়কের ফর্মুলা ইউজ করে এরিয়া বের করতাম না? খেয়াল আছে কিনা? জি স্যার, ওই যে হাফ ইনটু তারপর আমরা হাফ x1 ইনটু y2 x1 y2 y3 x2 y3 প্লাস x3 y4 এরকম কিছু যত কিছু থাকবে সবগুলো প্লাস জি স্যার মাইনাস কি হবে x2 y1 প্লাস x3 y2। এভাবে তোমরা কি ফর্মুলা পড়ে আসছে যে x1 y2 x2 y3, এভাবে ফর্মুলা গুলো কি পড়ে আসছো, তাই না? নাকি ডিটারমিনেন্টের ফর্মুলা শিখে আসছে। আচ্ছা, এখন যে কোনো ত্রিভুজ আকৃতি বা চতুর্ভুজ আকৃতি কোনো কিছু হলে সেগুলোর আমরা ফর্মুলা করে আসছি। এখন প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন তুমি মাঠে যাবা তখন ত্রিভুজ বা চতুর্ভুজ, শুধু ত্রিভুজ বা চতুর্ভুজ পাবা এরকম কিন্তু নাও হতে পারে, তাই না? নাকি? তাহলে সেক্ষেত্রে তোমাকে যদি বলি যে এরকম কিছু আছে, এই এরকম কিছু আছে, এটা এরিয়া বের করো, তাহলে এটার ফর্মুলা জানো তুমি? হ্যাঁ না স্যার, এটা ডিরেক্ট ফর্মুলা জানো? ডিরেক্ট না স্যার। তো কি করতে পারো এটার? এটার একটা ত্রিভুজে ভাগ করলে একটা চতুর্ভুজে ভাগ করে নিলাম, তাই না? দেন এই ত্রিভুজের এরিয়া বের করলাম, এই চতুর্ভুজের এরিয়া বের করলাম, দুইটা যোগ করে দিলাম, তাই না? জি স্যার তাহলে কি এটার এরিয়াটা বের হয়ে গেল। এখন সাপোজ একটা পলিগন, হ্যাঁ, যার বাহুর সংখ্যা অনেকগুলো, সাপোজ 10টা বাহু, তাহলে তার ফর্মুলা তো আমরা জানি না, জানি? 10 বাহু বিশিষ্ট পলিগনের ফর্মুলা জানো? এরিয়ার ফর্মুলা? না স্যার। বা একটা ষড়ভুজ, এই ষড়ভুজ এর এরিয়া ফর্মুলা তুমি জানো? অনেকে জানতে পারো, কিন্তু জানাটা ম্যান্ডেটরি না, বা তোমাদের পড়ে স্যার আসে এন এ স্কয়ার স্যার এরকম একটা ফর্মুলা ছিল, ভুলে গেছি স্যার। ছিল, কিন্তু জানাটা কি এত ম্যান্ডেটরি না, তাই না? তাহলে এটার এরিয়া কিভাবে বের করতে পারো? এগুলোকে ত্রিভুজে ভাগ করে ত্রিভুজে ভাগ করে নিলাম, ধরে নিলাম এই প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি সেম, ঠিক আছে?
তাহলে এই প্রতিটা ত্রিভুজ কি হবে, সেম হবে, তাই না? একটা ত্রিভুজের এরিয়া যদি বের করো 6 দিয়ে গুণ করে দিবা, তাই না? তাহলে কি এই তোমার ষড়ভুজটার এরিয়া বের হয়ে যাবে, তাই না? নাকি? জি স্যার। ওকে, এই জিনিসগুলো তোমরা মোরালেস কি পড়ে আসছো। এখন কিছু ফর্মুলার কথা এখন বলবো, যেগুলো হয়তোবা তোমরা নাম শোনো নাই কিন্তু ইউজ করে আসছো। মিড অর্ডিনেট মেথড, অ্যাভারেজ অর্ডিনেট মেথড, ট্রাপিজয়েডাল মেথড, সিম্পসন্স মেথড, গ্রাফিক্যাল মেথড। নাম শুনছো এগুলো? কিছু কিছু শুনছি স্যার, কোনটা? যেমন সিম্পসন শুনছো, তাই না? এটা শুনিনি কোনটা শুনছো? স্যার। ট্রাপিজয়েডাল মেথড স্যার। আচ্ছা, ট্রাপিজয়েডাল মেথড। আচ্ছা, শুনে থাকলে ভালো। তো এগুলো আছে ক্লাসের স্কোপের মধ্যে, এই দুইটা থাকবে না। প্রথম তিনটা আজকে ক্লাসে কভার করব। প্রথম তিনটা যদি বোঝো তাহলে কি এই ফোরটাও বোঝা যাবে, আর এই ফিফথটা একটু আলাদা। আচ্ছা, ধরো এরকম কিছু আছে, এটা 0 0 পয়েন্ট, এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, এটা অর্ডিনেট ও নট, এই অর্ডিনেট হচ্ছে O1। এই পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে ধরে নিলাম 5, তাহলে এই ডিস্টেন্স কত? 5। এই পয়েন্টের অর্ডিনেট ধরলাম 5 দিয়ে, এটা কত হবে? 5 Q1, সরি O1 ধরি। আর এটা হচ্ছে 0 ও নট। এখন বলো, এই যে এরিয়াটা, এটার এরিয়া যদি আমরা বের করতে চাই মিড অর্ডিনেট মেথডে, নাম থেকেই দেখো মিড অর্ডিনেট, তাহলে এটা নিউমেরিক্যাল ভ্যালু ধরে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে এই ও নটের ভ্যালু হচ্ছে 5, ও নট 5, আর O1 এটা হচ্ছে 7। হ্যাঁ, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এটা হচ্ছে কত? 5 7, আর এটা হচ্ছে 0 5। তাহলে বলো যে এটার এরিয়া কত হবে, বলে ফেলো। তোমরা যেটা জানো ওইটা দিয়েই বলো। এরিয়া কত হবে? হ্যালো, এরিয়া বের করতে পারবা না? হ্যাঁ,
হ্যালো, স্যার চেষ্টা করি স্যার। এর এরিয়া কত হবে? স্যার 30 আসছে আমার। 30 আসবে। জি স্যার ঠিক আছে জি স্যার 30 স্যার। কিভাবে বের করছো? স্যার ফার্স্টে স্যার বর্গ ট্রাপিজিয়ামের সূত্র। ট্রাপিজিয়ামের সূত্র অ্যাপ্লাই করছো। স্যার আমি সূত্রটা কি ছিল? সূত্রটা কি ছিল? স্যার h ইনটু a প্লাস b ডিভাইডেড বাই 2। a প্লাস b টা কি? এ হাফ ইনটু হলো গিয়ে স্যার a একটা প্লাস ছোট b। বাহু আর একটা বড় বাহু, আর মাঝখানে হাইটটা হলো গিয়ে স্যার এই যে 5, আর এটা হলো গিয়ে স্যার এই যে x অক্ষ বরাবর কত গেছে 5 গেছে, আর মানে y অক্ষ বরাবর 5 গেছে একটা, আর y অক্ষ বরাবর আরেকটা গেছে 7। তো 5 আরেকটা প্লাস গেছে 7 ইনটু স্যার আচ্ছা, 5। ঠিক আছে, তোমার কথা ঠিক আছে, কিন্তু a আর b কি হতে হবে? সমান্তরাল হতে হবে, তাই না? জি না হলে স্যার। কি ট্রাপিজয়েডাল এটা অ্যাপ্লাই করতে পারবা? স্যার আমি স্যার ওই যে ওইটা দিয়ে করছি নো স্যার। দাঁড়া, এই একটা শেষ করি। a আর b সমান্তরাল হতে হবে না? নাহলে কি এই ফর্মুলা ইউজ করতে পারবে তুমি? জি স্যার। হ্যাঁ, স্যার সমান্তরাল না হলে স্যার পারবো না। পারবা না, ঠিক আছে। সো একটু মডিফাই করে আমি বলি যে হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু তাদের মধ্যবর্তী দূরত্ব বা লম্ব দূরত্ব। তাহলে তুমি কি করছো? 5 প্লাস 7 ডিভাইডেড বাই 2, বা তোমার মতন করে লিখি 5 প্লাস 7 হাফ ইনটু তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 5, তো এটা আসতেছে 30। আচ্ছা, এটা কি? ট্রাপিজয়েডাল মেথড। তুমি যেটা করছো এটা কি ট্রাপিজয়েডাল মেথড? এখন আরেকজন বল। স্যার ওই যে স্যার একটা ফর্ম বলছেন হাফ ইনটু স্যার স্থানাঙ্ক দেওয়া থাকলে স্যার হুম, ওইটা দিয়ে স্যার করছি আর কি স্যার। কি করছো তুমি? ডিটারমিনেন্ট দিয়ে স্যার। স্যার ওইটা স্যার হাফ ইনটু দিয়ে স্যার প্রত্যেক উপরে স্যার মানে সাজাইছি স্যার 0/0 5/0 5/7 0 নিচে 5, তারপর স্যার এগুলো তাড়াতাড়ি গুণ করতে যেভাবে একটু করে আর একটু কি স্যার। কঠিনে চলে গেছো, তাই না? স্যার মানে এইভাবে যদি তোমাকে 30 সেকেন্ড লাগবে স্যার। 100টা কোঅর্ডিনেট দিলাম, হ্যাঁ, এই কোঅর্ডিনেট ভ্যালু 100 দিলাম, তখন সলভ করাটা, হাতে সলভ করাটা একটু ঝামেলা, তাই না? জি স্যার। কম্পিউটার প্রোগ্রাম করে নিলে সেটা আলাদা ইস্যু, তাই না? ওকে, তোমারটা হবে, আমি বলতেছি না হবে না, সবই হবে। হ্যাঁ, একটাতে একটু টাইম বেশি লাগবে, একটাতে একটু টাইম কম লাগবে, এই আর কিছু না। আচ্ছা, মিড অর্ডিনেট বলতেছে এখানে 0, এখানে 5, তাহলে মাঝখানে কত? 2.5, তাই না? এটা 2.5 না? এই মাঝখানের অর্ডিনেট এই পয়েন্টটা, যেহেতু আমরা এটা চিন্তা করতেছি এটা একটা স্ট্রেট লাইন, তাহলে বলো এই মাঝখানের স্থানাঙ্ক কত হবে? 2.5, আর y কত হবে? হ্যাঁ, স্যার y স্যার 3.5 স্যার। দুইটার গড় হবে স্যার। তো কত বলো? স্যার 6 না? স্যার 9.5 যদি স্যার গড় নেই। গড় নিলে 9.5 হয় কিভাবে? এটা কত? জানি না। 5, এটা 7, তাই না? ও স্যার সরি স্যার, আমি ক্যালকুলেটরে ভুল দিয়েছি। স্যার স্যার 6 6 হবে আসে। স্যার। 6 আসবে। একটা সাধারণ জিনিস তো হ্যাঁ, 6। তাহলে এই মাঝখানের অর্ডিনেট কত? 6 না? জি স্যার। তাহলে মিড অর্ডিনেট মেথড বলতেছে মাঝখানের অর্ডিনেট ইনটু এখান থেকে এতটুকু ডিসটেন্স
কত 5, 6 ইন্টু 5 30। এটা কি ইউনিট স্কয়ার, তাই না? সেটা যদি ফিটে হয় ফিট স্কয়ার, মিটার হলে মিটার স্কয়ার, মানে যা হয়, ঠিক আছে। এভারেজ অর্ডিনেট, এটা কি বোঝা গেছে? স্যার আবার একটু স্যার রিপিট করলে ভালো হতো স্যার। আচ্ছা, মিড অর্ডিনেট, তো মাঝখানের অর্ডিনেট কত? 6, তাই না? হ্যাঁ, স্যার এটা কি মাঝখানে মনে হয়েছে এটা একটু স্যার প্রসেসটা স্যার। দেখো এই এরিয়ার শুরুর পয়েন্ট কত, এটা লাস্ট পয়েন্ট এটা, তাহলে মাঝখানের পয়েন্ট কি 2.5 না? জি স্যার 2.5। এই 2.5 এর অর্ডিনেট কত? 2.56, মাঝখানের অর্ডিনেট, তাই না? মিডের অর্ডিনেট কত? এটা কত? এই মিড অর্ডিনেটটা কত? 6, জি স্যার। তাই না? তাহলে এই মাঝখানের অর্ডিনেটকে যদি আমি এই শুরু এবং লাস্ট অর্ডিনেটের ডিসটেন্স দিয়ে গুণ করি, তাহলে কি আমি এরিয়া পেয়ে যাব না? ওকে স্যার, বুঝতে পারছি। এভারেজ অর্ডিনেট বলতেছে এই জায়গার হাইট কত? 5, এই জায়গার হাইট কত? 7, তাহলে 5 + 7 ডিভাইডেড বাই 2, এভারেজ অর্ডিনেট বের হইল। তাহলে এই ফার্স্ট এবং লাস্ট অর্ডিনেটের ডিসটেন্স হচ্ছে 5, তো এটাও কত? 30। দেখো বুঝতে পারছো কেন? বুঝতে পারছো? জি স্যার। ওকে, এখন তোমাকে সেম আরেকটা কাজ দিলাম। এই পয়েন্টের অর্ডিনেট আগের মতনই 05 আর 07, তাহলে বলো, সরি এটা 57, 07 না 57, তাহলে বলো এটার এরিয়া কত হবে? বলো। স্যার এটা কি স্যার 57? হ্যাঁ 57। তাহলে এই এরিয়া কত হবে বলো? স্যার সেমই তো স্যার, দুইটা তো সেম। আচ্ছা, স্যার তাহলে ওইটা বলো মিড অর্ডিনেটে ভ্যালু কত হবে? মাঝখানের অর্ডিনেট ধরে নিলাম O01, তো তাদের মধ্যবর্তী ডিসটেন্স 5 ও 01। স্যার O01 তো এভারেজ অর্ডিনেট মেথডে কি হবে? শুরুর অর্ডিনেট 5, শেষ হ্যাঁ, শেষের অর্ডিনেট অর্ডিনেট 7, 7, স্যার এটার গড় 5 হলো স্যার + 6, তাহলে 6। 7 30। আর ট্রাপিজয়েডাল মেথড যদি অ্যাপ্লাই করো, the half into a plus b into 5, 30। ওকে, এখন O1 এর ভ্যালু কত হবে এটা কি তুমি জানো? জানো না, তাই না? এই অর্ডিনেট ভ্যালু জানো না নাকি? জি স্যার।
আচ্ছা, এখন যেহেতু জানি না, আমরা ধরে নিলাম 0,1 হবে এই প্রথম অর্ডিনেট এবং সেকেন্ড অর্ডিনেটের অ্যাভারেজ। কত হবে? 5 + 7/2 = 6। তাহলে 5 × 6 = 30। এখন বলো, এটাও 30 এরিয়া, এটাও 30 এরিয়া, তাহলে প্রবলেমটা কোথায়? স্যার এই যে প্রথম চিত্রে স্যার মানে এখানে কিছু একটা কার্ভ দেখা যাচ্ছে না স্যার? দ্বিতীয় চিত্রে কার্ভের হ্যাঁ, মতো দ্বিতীয় কিছু। ক্ষেত্রে একটা কার্ভ আছে। সেক্ষেত্রে কি স্যার এরিয়াটা স্যার কিছু বাড়বে না স্যার? প্রবলেমটা কি? প্রবলেমটা বলো, প্রবলেমটা কি হয়েছে এই জায়গায়? হ্যাঁ, এই এরিয়াটা এক্স্যাক্টলি বের করা যায় নাই। স্যার কার্ভের কারণে স্যার ওই এক্সট্রা একটা চতুর্ভুজের স্যার এরিয়াটা বের হয়েছে স্যার। না না, এক্সট্রা চতুর্ভুজের এরিয়া না, আমরা এরিয়া বের করছি এতটুকু। জি স্যার, ওইটাই। জি স্যার, জি স্যার। এই পোরশনের এরিয়া, যে এই পোরশনের এরিয়া, এটা কি বাদ পড়ে গেছে, তাই না? জি জি স্যার। জি স্যার, এই আচ্ছা। এরিয়াটা বাদ পড়ে গেছে, তাই না? হ্যাঁ, জি স্যার। তাহলে এটা, এই যে প্রবলেমটা হইলো আমাদের, এটা কিভাবে আমরা নালিফাই করতে পারি? হ্যাঁ, স্যার ওইটিকে একটা স্যার এরিয়াটা স্যার বাহির করতে হবে স্যার। অর্ধবৃত্তর ক্ষেত্রফল যোগ করে। অর্ধবৃত্তের ক্ষেত্রফল যোগ করতে পারো, হ্যাঁ যোগ করতে পারো। এরকম এরিয়া একটা, যার কারণে তুমি অর্ধবৃত্তের এরিয়া যোগ করে দিলে একটা এরিয়া। যদি এরকম 1000 এরিয়া থাকে, হ্যাঁ, তাহলে তো স্যার আলাদা করে প্রত্যেকটার জন্য করতে হবে। আলাদা আলাদা করে প্রত্যেকটার জন্য করতে হবে। তাহলে আলাদা করে প্রত্যেকটার জন্য করতে হলে তো অনেক টাইম লাগবে, তাই না? তাছাড়া একটু ডিফিকাল্ট আলাদা আলাদা প্রত্যেকটা করা, তাই না? জি স্যার। নাকি? ওকে, তাহলে এখানে কি করা যেতে পারে? এই যে আমি ফার্স্ট অর্ডিনেট আর লাস্ট অর্ডিনেট নিলাম, এগুলো যদি ইনফিনিটসিমাল ডিস্টেন্সে নেই, খুবই ছোট ডিস্টেন্স, তাহলে কি এই এরিয়া গুলো কি হয়ে যাবে? মোটামুটি স্ট্রেট লাইন হয়ে যাবে না? এই যে এইটা মোটামুটি স্ট্রেট লাইন হয়ে যাবে না? এটা মোটামুটি স্ট্রেট লাইন হয়ে যাবে না যদি ইনফিনিটসিমাল, জিরোর কাছাকাছি আমি হ্যাঁ, স্যার। ভাগগুলো করি? হ্যাঁ, জি স্যার। ভাগগুলো এত বড় না করে আমরা যদি ইনফিনিটসিমাল টেন্স টু 0 ভাগ করি, তাহলে কি এই যে তোমার কার্ভটা মোটামুটি কি স্ট্রেট লাইন হয়ে যাবে, তাই না? নাকি? সেই ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনের এররটা কি কম আসবে, নাকি? কথা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এর জন্য এই যে কার্ভের এরিয়াটা বাদ করছে, এটা ইনক্লুড করি আমরা কি এই সিম্পসনস মেথডে। সিম্পসনস মেথড যদি আমরা ক্যালকুলেশন করি, এই কার্ভের এরিয়া সহ ক্যালকুলেশন করা যায়। সেটা আমরা পরের ক্লাসে দেখব কিভাবে এই কার্ভের এরিয়া সহ সিম্পসনস মেথড এরিয়া মানে ক্যালকুলেট করে। এখন যদি এরকম স্টেট বাউন্ডারি থাকে, স্টেট বাউন্ডারি থাকলে আমি মিড অর্ডিনেট অ্যাপ্লাই করি, এভারেজ করি, ট্রাপিজয়েডাল করি, সিম্পসন করি, মোরলেস একই। যখনই এই কার্ভ বাউন্ডারি থাকবে, তখন এই যে প্রথম তিনটা মেথড, এই তিনটা মেথড কিন্তু এই কার্ভ বাউন্ডারিকে ক্যালকুলেশনে আনে না। সে কি করে? এই যে ফার্স্ট পয়েন্ট মানে ফার্স্ট অর্ডিনেট, লাস্ট অর্ডিনেট মানে এই যে পয়েন্ট, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুটাকে স্ট্রেট লাইন ধরে কানেক্ট করে তার আন্ডারের এরিয়া ক্যালকুলেট করে।
কথা কি বুঝা গেছে নাকি বুঝতে পারো নাই? হ্যালো, বুঝতে পারছি। ওকে। এখন ধরো এরকম কিছু আছে, এরকম একটা তোমাকে এরিয়া দিয়ে দিলাম, তোমাকে বললাম এটার এরিয়া বের করো। তোমার প্রথম কাজ কি হবে, এই অর্ডিনেট গুলো কত, এই অর্ডিনেট গুলো জানা, তাই না? আর এই এরিয়াকে ছোট ছোট কিছু এরিয়াতে ভাগ করে নেওয়া, যেমন এটাতে ভাগ করলাম, এটাতে ভাগ করলাম, এটাতে ভাগ করলাম, এবার ছোট ছোট কিছু এরিয়াতে ভাগ করে নিবে। আচ্ছা আচ্ছা, এখন ধরে নিলাম এটার অর্ডিনেট O1, সরি O0, এটা O1, এটা O2, এটা O3, এটা O4, আরো কিছু এরিয়া নেই, আরো কিছু এরিয়া নিলাম, এটাকে ধরলাম O5, এটাকে ধরলাম O6। প্রতিটা ডিস্টেন্স, এটা D1, এটা থেকে এটা ডিস্টেন্স D2, এটা থেকে এটা ডিস্টেন্স D3, এটা থেকে এটা ডিস্টেন্স D4, এটা থেকে এটা ডিস্টেন্স D5, এটা থেকে এটা ডিস্টেন্স D6। ঠিক আছে, প্রতিটা ডিস্টেন্স তুমি জানো। এখন বলো মিড অর্ডিনেট মেথডে এরিয়া কি হবে? হ্যাঁ, মিড অর্ডিনেট মেথডে এরিয়া কি হবে? বলো মিড অর্ডিনেট মেথডে এরিয়া। স্যার হ্যাঁ? O1 into D1 মানে স্যার D1 plus D2 D1 plus D2, স্যার পুরোটা ডিসটেন্স না, এই জন্য স্যার বলছি। O1 plus D1 by 2 into স্যার D1 O1 plus D1 D1 by কি বুঝি নাই, স্যার তোমাকে আমি কিন্তু বলি নাই যে D1 D2 সেম, এটা কিন্তু বলি নাই। তাহলে কিভাবে প্রথম মিড অর্ডিনেট মেথডে আমাদের কি লাগে, মাঝখানের অর্ডিনেট, তাই না? জি স্যার। ওকে, তাহলে এই যে O0 আর O1 এর মাঝখানের অর্ডিনেট এটা জানা লাগবে, তাই না? তো এটা ধরে নিলাম কি O1 প্রাইম, এই মাঝখানের অর্ডিনেট লাগবে, এটা ধরে নিলাম O2 প্রাইম, এই মাঝখানের অর্ডিনেট লাগবে, এটা কি O3 প্রাইম, এই মাঝখানের অর্ডিনেট লাগবে, এটা হচ্ছে কি O4 প্রাইম, এই মাঝখানের অর্ডিনেট লাগবে, এটা কি O5 প্রাইম, এই মাঝখানের অর্ডিনেট লাগবে, এটা হচ্ছে O6 প্রাইম। তাহলে O1 প্রাইম D1 প্লাস O2 প্রাইম D2 প্লাস O3 প্রাইম D3 প্লাস O4 প্রাইম D4 প্লাস O5 প্রাইম D5 O6 প্রাইম D6। এটা যদি করি তাহলে কি এটা কার এরিয়া, এই প্রথমটার এরিয়া, তাই না? এটা কার এরিয়া, সেকেন্ডটার এরিয়া নাকি? এটা থার্ড এরিয়া, এটা কি ফোর্থ এরিয়া, এটা কি ফিফথ, এটা সিক্সথ এরিয়া। তা সবগুলো এরিয়া যদি যোগ করে দেই তাহলে মিড অর্ডিনেট মেথডে কি এরিয়া বের হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, হ্যালো নাকি? জি স্যার। আচ্ছা, এখন যদি এরকম হইতো, এই যে ভাগ করতেছো D1 D2 D3 D4 D4, মানে যে ভাগ বলো, এই ভাগ তো তুমি নিজে করতেছো, তাই না? ভাগ গুলো
সবগুলো যদি সমান ভাগে ভাগ করতা, যে D1 ও D, D2 ও D, D3 ও D, মানে সবগুলো সমান, তাহলে কি ক্যালকুলেশনটা আরেকটু সহজ হয়ে যেত না? যে O1 প্রাইম, O2 প্রাইম, O3 প্রাইম, O4 প্রাইম ডট 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 O6 প্রাইম ইনটু D, তাই না? এই হয়তো মিড অর্ডিনেট মেথডে তোমার এরিয়ার ফর্মুলা, তাই না? নাকি? জি স্যার। এখন এই জায়গায় O1 প্রাইমটা কি তোমার দেয়া নাই, দেয়া আছে O0 আর O1, তাহলে O1 প্রাইমটা কি হবে বলো? O0 প্লাস O1 ডিভাইডেড বাই 2, তাই না? নাকি? জি স্যার। O2 প্রাইমটা কত হবে? স্যার O1 প্লাস O2 বাই O1 প্লাস O2 বাই 2। O3 প্রাইম কত হবে? O2 প্লাস O3 বাই 2, তাই না? এইভাবে করতে করতে O6 প্রাইম সমান কত হবে? O5 প্লাস O6 ডিভাইডেড বাই 2, তাই না? এতটুকু কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার বুঝছি। ওকে, এখন এভারেজ অর্ডিনেট মেথড, এটাতে এরিয়া কি হবে বলে ফেলো। এটা কত? O0, এটা O1, তাহলে এটার এভারেজ কত হবে? স্যার আমাদের O0 plus ত্রিপলি O1। এক্সাম আসছে স্যার। আচ্ছা আচ্ছা, জাস্ট এটা বলে শেষ করে দিচ্ছি, ঠিক আছে? O0 প্লাস O1 ডিভাইডেড বাই 2 ইন্টু D1, তাহলে এই এরিয়া বের হইল। O1 প্লাস O2 ডিভাইডেড বাই 2 ইন্টু D2, তাহলে এই এরিয়া। এইভাবে সবগুলো এরিয়া যদি যোগ করি, লাস্টেরটা কত? O5 প্লাস O6 ডিভাইডেড বাই 2 ইন্টু D6, তাই না? জি স্যার। এখান থেকে D1, D2, D3 সবগুলো যদি সমান হইতো, তা আমরা কি করতে পারতাম? A1, 2, 6 এগুলো বাদ, সব D, তাই না? নাকি? স্যার তাহলে n পরিমাণ d হয়ে যেত আমাদের। হ্যাঁ, এখন হচ্ছে এই D গুলো কি করে নিতে পারতাম? সবগুলো থেকে কমন নিয়ে নিতে পারতাম, কমন নিয়ে D দিয়ে গুণ, তাই না? স্যার তখন স্যার ডি এর মানটা জি স্যার। বড় হয়ে যায় স্যার, D1 এর চেয়ে তো ডি এর মানটা বড় না স্যার? আর D সবগুলো কি সেম করে নিয়েছি, তাই না? জি স্যার। এমন ভাবে ভাগ করবো যেন D1, D2, D3, D4 সবগুলো যেন সেম হয়। এই হচ্ছে এভারেজ অর্ডিনেট মেথড। তাহলে তোমাদের ক্লাসটা আমি শেষ করে